উপায় নাই তো, পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও, এই দিক দিয়ে পানিটা বাড়তিছে দুপুরের পর থেকে মিট করিয়া বাড়ার পর বিকেল অবস্থা খুব দূরত্ব, তারপরে ঘন্টা পর ঘন্টা খুব দূরত্ব বাড়তেছে, বাড়ার পরে এই ভাঙ্গাটা ভাঙতেছে। এই মুহূর্তে 9টার দিকে আমাদের এই রাস্তাটা ভাঙে গেছে। অনেক কষ্ট করছি আমরা রাস্তাটা আটক করার জন্য, কিন্তু আটক করতে পারি নাই। আবার অনেক মানুষের নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে অন্তত 1, 2, 3 মিলিয়ে 1000 লোক পানিবন্দিতে আছে। শুকনা খাবারের প্রয়োজন আমাদের। যে বড়খদা বাইপাস রোডটি রয়েছে সেটাতে কিন্তু আমরা বস্তা ভরাট করার জন্য মাটি নিয়ে এসেছি অলরেডি। সেই মাটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ফেলানো হচ্ছে। তা আমরা চেষ্টা করতেছি, আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রয়াস করতেছি যেন কোথাও রাস্তা না ভেঙে যায়। সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পানির কি অবস্থা? পানি এখনও বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একটু আগে দুয়ারি তিস্তা ব্যারাজে যে দায়িত্বে রয়েছে তার সঙ্গে কথা বলে দেখেছি যে এখন বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংবাদ দিই যে পানি উন্নয়ন বোর্ডের বরাতে যেটা আমরা সংবাদ পেয়েছি যে রাত 12টার পর থেকে আমাদের পানির ফ্লোটা কমে যাবে, পানি চাপ কমবে, তখন পানি কমতে থাকবে। যদিও আমরা দেখলাম যে এখানে আমাদের যে সিঙ্গিবাড়ি 1 নম্বর ওয়ার্ডের এখানে আমাদের একটা রাস্তা উঠে গেছে, তার ফলে কিছু বাড়ি ঘর লোকজন পানিবন্দী হয়েছে। তো আমাদের পক্ষ থেকে শুকনো খাবার, বিশেষ করে চাল ডাল হচ্ছে, তারপরে হচ্ছে মশলা, এই ধরনের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে শুকনা খাবারের প্যাকেট আছে পর্যন্ত আমরা শুকনা খাবার পৌঁছে দেব আগামীকাল। তবে আজকে তাৎক্ষণিকভাবে যে মানুষগুলো বিকালে পানিবন্দী হওয়ার কারণে খাবার পায় নাই তাদের জন্য আমরা চিরা মুড়ি এবং গুড় যেন রাতে খেতে পারে এই ব্যবস্থা করব। আর আশা করি কালকের মধ্যে আমাদের এই সকাল থেকে আমাদের যে পয়েন্টের বাথরুম ভেঙে গিয়েছে সেখানে আমরা পয়েন্টের বাথটা মেরামতের ব্যবস্থা নিব।